আচ্ছা, আমার একটা কথা খুব মনে হয়, বিশেষ করে এই যে ইউটিউবে আমরা দেখি রান্নার চ্যানেলগুলো নানান রকমের রান্না বান্না করছে ইউটিউবে বিভিন্ন ধরনের। এই চ্যানেলগুলো কি বন্ধ করে দেওয়া যায় না? এগুলো ব্যান করে দেওয়া দরকার। কেন? আমার সেটা ব্যক্তিগত ধারণা। কেন সেটা বলছি শুনুন। ভয়ঙ্কর সব রান্নার সন্ধান ওখানে পাওয়া যায়, আর গিন্নিরা সবাই এক এক করে এক একজন বিজ্ঞানী। নিত্য নতুন এক্সপেরিমেন্টে তাদের অসীম আগ্রহ। আমরা সাধারণ নিরীহ ভোজন রসিক বাঙালি, তাই আমরা হলো গিয়ে গিনিপিগ। সয়াবিন দিয়ে নিরামিষ মাংস, ডিম ছাড়া অমলেট, তেল ছাড়া ভাজা, এগুলো কি আদৌ সম্ভব? এগুলো কি হলেও সম্ভব হলেও সেগুলো কি সুস্বাদু হওয়া সম্ভব? কথায় বলে তেলে জলে বাঙালি, আর সেই তেলকেই কিনা এরা সতীন মনে করে। তেল যেন আমাদের স্বর্গযাত্রার পথ মসৃণ করার জন্যেই বসে আছে। শীতকালে বাজারে নদর নদর বেগুন উঠেছে, এই সময় গরম বেগুন ভাজা অমৃতের থেকে কিছু কি কম বলুন আপনি? গরম বেগুন ভাজা, তার সঙ্গে কড়াইতে ভেজে তেলে ভেজে বেগুনটা যখন সাঁতার কাটছে, ওপর থেকে দেখে আবার বাদামি বাদামি চকলেটের মতন রং ধরে গেছে। আহা, এ দৃশ্য একেবারে তুলনা করা যায় না। এরপর কড়া থেকে প্লেটে, তারপর আলতো করে দু আঙুলে ভাঙবেন, সোনালি তেল উথলে উঠবে। আহা, খেয়ে যে কি সুখ! সুখ বলে একে। এই স্বর্গীয় স্বাদের সর্বনাশ করতে এসেছে এই এয়ার ফ্রায়ার নামের এক বিজাতীয় যন্ত্র। এতে নাকি নামমাত্র তেলে ভাজা হবে। হ্যাঁ হবে, তবে আমাদের হাড় মাস ভাজা ভাজা হবে, এটা আমি বলে দিতে পারি। এইভাবে এই হাড় মাছ ভাজা হবে। হাড় মাছ কিভাবে ভাজা হবে না, স্বাস্থ্যসম্মত ব্রয়লার খেতে খেতে পাঁঠার মাংসের স্বাদ আর মনেই নেই এখন। পাঁঠার দোকান এড়িয়ে চলি, মনটা তাই পাঁঠার দোকানের পাশ দিয়ে যখন যাই মনটা ভেতরে হু 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 করে ওঠে। কি বলি বলুন তো, পুরনো সেই দিনের কথা। চর্বি সমেত পিস আলুর সঙ্গে জড়াজড়ি করে একেবারে ভাসছে মাংসটা, উপরে হালকা তেলের একটা পর্দা। স্বর্ণ যদি কোথাও থাকে, স্বর্গ যদি কোথাও থাকে, তবে সেইখানেই স্বর্গ ছিল। অতিথি আসার সুবাদে বহুদিন পরে মাংস হলো, খেয়ে ঠিক সুখ হলো না। উনি সগর্বে বললেন, প্রায় তেল ছাড়া রান্না করেছি। শুনে একেবারে গা জ্বলে যায়। তেল ছাড়া বলুন তো, তেল ছাড়া কি মাংস রান্না হয়? মাংস ছাড়া রান্না করলেই পারতে, আরো স্বাস্থ্যসম্মত হতো। আমার নাকি বয়সের সঙ্গে সঙ্গে নোলা বাড়ছে। তারপর থেকে আজ 131 দিন হলো পাঁঠার মাংস বাড়িতে আর চৌকাঠ ডিঙোতে পারেনি। মাছ খেয়েও কি সুখ আছে বলুন? মাছ খেয়েও কি সুখ আছে? আরে তেল তেল দিয়ে মাছ যদি না ভাজা হয়, তাহলে সে মাছের কোনো দাম আছে বলুন? নাকি খেয়ে স্বাদ লাগে? তারাও তো নামমাত্র তেল স্পর্শে ভাজা হয়ে ঝোলের মধ্যে ঠাঁই পেয়ে যাচ্ছে। কেমন যেন একটা রসকসহীন জিরো ফিগারের বিদেশিনীদের মতন দেখতে লাগছে। জিভে সেই পেলব স্পর্শ আর পাচ্ছি কই? আর লুচি খাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছি। কি একটা বিদেশি তেলে ভেজে সফলভাবে ওটাই নাকি একটা আতঙ্ক সৃষ্টি করেছে। পাতে এখন প্রচুর ঘাস পাতা। জীবন না হলেও থালাময় বর্ণময়। হতাশ হয়ে তাই ভাবি, এসব খেতে খেতেই কি আমাদের পূর্বপুরুষরা গাছ থেকে নেমে এসেছিলেন? আজও কি লেজ ঝুলিয়ে ওখানেই কি বসে থাকতে আছে তাদের? নাহলে কি আজও ওখানে বসে থাকতে হতো লেজ ঝুলিয়ে? তবে হ্যাঁ, দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতেই হয়। তাই আমি এবার ফোঁস করে উঠছি। শত চেষ্টাতেও গ্রিন টি বাড়িতে আমি ঢুকতে দিইনি এখনো। লড়ে যাব শেষ পর্যন্ত, দিয়ে একেবারে শেষ বিন্দু দিয়ে আমি লড়ে যাব। হ্যাঁ, আর একটা কথা বলছি কিন্তু, আমার মতো বয়স্ক লোকেরা যারা শুনছেন তারা কিন্তু আমার পাশে থাকবেন, এই আমি বলে দিলাম। কারণ আপনাদের যদি সাপোর্ট না পাই, তাহলে আমার এই কথাগুলো বলার কোনো মানেই হয় না। তাই বয়স্ক লোকেরা যারা আছেন, জানি আপনাদের খেতে একটু কষ্ট হচ্ছে, উচিত, কিন্তু উপায় নেই। একটুখানি ভালো করে আপনাদের পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। বুঝতে পেরেছেন তো আমার মতো বয়স্ক লোকেরা? এটা আমি বললাম। নমস্কার, ভালো থাকবেন।